কিয়ামত দিনের অবস্থা, কিয়ামত দিনের গুণাবলী, কিয়ামত সামনে রেখে আমরা আমাদের জীবনযাপন করতেছি। এই কিয়ামতটা যে সামনে হবে এটা কেমন হবে, এটা রূপ কেমন হবে, যদি এটা রূপ বা এটার অবস্থা আমাদের জানা থাকে তাইলে আমরা ওইভাবেই এখন থেকে চলবো। এই কিয়ামতটা প্রত্যেকটা মানুষ উপলব্ধি করবে। মূল যেটা কিয়ামত, আপনি আর আমি না হয়তো কি কোথায় থাকবো, কবরে থাকবো। তো ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবেন, এই সিংহায় এই যে আমার সামনে যে মাইকটা কতগুলা ছিদ্র দেখতেছেন না, একটা দুইটা ছিদ্র অনেকগুলো, প্রায় 300-400 ছিদ্র হবে। এখন এটা দিয়ে আমি যদি ফু দেই সবগুলা ছিদ্র দিয়ে আমার এই বাতাসটা যাবে। ইসরাফিল আলাইহিস সালাম যেই ইয়াটা দিয়ে আপনার বাঁশিটা দিয়ে ফু দিবে, এই বাঁশিটার মাথায় মাইকের মাথার মধ্যে এরূপ অনেকগুলো ছিদ্র থাকবে। কতটা ছিদ্র থাকবে, সারা পৃথিবীতে যতজন মানুষ আছে, যতজন মানুষ কবরে আছে, যতজন মানুষ চলে গেছে, যতজন মানুষ আসবে, প্রত্যেকের নামে নামে এক একটা ছিদ্র থাকবে। বলেন না সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে, আব্দুল কুদ্দুসের একটা এখানে ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে তার কানে তার এই আওয়াজটা পৌঁছবে। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল জব্বার, আব্দুর রহিম, আব্দুল করিম, প্রত্যেকটা ব্যক্তির নামে নামে এই ছিদ্রগুলো আছে। ইসরাফিল আলাইহিস সালাম এত জোরে ফু দিবেন, প্রথম ফুরে আসমান জমিনগুলো সব ভেঙে যাবে, দুইটা ফু দিবেন। আর দ্বিতীয় ফুয়ে প্রত্যেকটা কবরবাসী কবর থেকে উঠবে, মানে কবরগুলো ফেটে যাবে। ফেটে যাওয়ার পরে কবরবাসী সবাই জ্যান্ত হয়ে উঠবে, উঠে প্রত্যেকের দাড়ি মোছ এগুলা ঝাড়া দেবে, কারণ কবরের ধুলাবালো লেগে থাকবে। হ্যাঁ, ঝাড়া দিয়ে বলবে আমাদেরকে কে জাগাইলো, আমাদেরকে কে জাগাইলো, আমরা এত সুন্দর একটা ঘুমাইছিলাম। এইভাবে বলে প্রত্যেকটা মানুষ কিয়ামতের ময়দানে হাজির হতে থাকবে। সুবহানাল্লাহ বিহামদি। এই যে বিকট আওয়াজ, এই যে বিকট শব্দে সবাই উঠলো, উঠে যাওয়ার পরেই তো কিয়ামত বাস্তবায়িত হবে। সেই কিয়ামতটা কিন্তু সবাই দেখবে, কত কঠিন অবস্থা সেদিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। এটা এমন একটা দিন যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, এক নফস আরেক নফসের প্রতি কোনো উপকার করতে পারবে না। এক নফস মানে এক মানুষ আরেক মানুষের বিন্দু মাত্র, বিন্দু কি, বিন্দু তো একটা ফোঁটা অথবা জাররা, জাররাও বলতে পারেন। জাররা কি, আমরা যখন গোসল করে জামা ঝাড়া দিই, দেখবেন গুড়ি গুড়ি অনেকগুলো পানির ফোঁটা পড়ে, ঠিক না? এটা দেখা যায় কিন্তু ধরা যায় না। আবার দেখবেন রৌদ্রের আলো যে বেড়ার ফাঁক দিয়ে ঘরে আসে, এই আলোর মধ্যে দেখবেন অনেক ময়লা উড়ে, দেখা যায় না? লাগে যেন কত ময়লা, আপনি হাত দিবেন এগুলো ধরা যায় না, এত ছোট ছোট ময়লা, কিন্তু চোখে দেখা যায়। রৌদ্রের কিরণে ঘরের বেড়ার ফাঁকে দিয়ে আসতেছে, দেখা যায় কত ময়লা উঠতেছে, অনেক ময়লা। আসলে কিন্তু এগুলো ময়লা, কিন্তু হাতে ধরা যায় না। এটার নাম হলো জাররা। আর এই জাররাটাকে আরেকটা উপমা দিছে, একটা পিঁপড়ার খানা যতটুকু, এটাকে 70টা ভাগ করলে যতটুকু হবে, এতটুকু হলো জাররা। এই জাররা পরিমাণ উপকারও কেউ কারো করতে পারবে না। এমন একটা কিয়ামত হবে যেদিন ভাই এর উপকার করতে পারবে না, বাড়ির লোকের উপকার করতে পারবে না, শালা সম্বন্ধীর উপকার করতে পারবে না, বোনের জামাইয়ের উপকার করতে পারবে না। এটা এমন একটা দিন। এখন আপনি বোঝেন সেটা কেমন অবস্থা, কেমন সিচুয়েশন হবে। এই সময়টা আমারও সামনে আছে, আপনারও সামনে আছে। আমি আজকে মরবো, আপনি 100 বছর পরে মরবেন, 500 বছর পরে মানুষ মরবে। মরতে মরতে একটা সময় পৃথিবীর শেষ আছে। পৃথিবীর শেষ হয়ে গেলে তারপর না ফু হবে, তারপর সবাই উঠবে। তো সবাই উঠলে আপনি উঠবেন, আমি উঠবো। আমাদের 1000 বছর আগে যারা গেছে, আমাদের বাপ দাদা চাচা, এইভাবে উপরের স্তর একবারে বাবা আদম হইতে যত মানুষ এই পর্যন্ত শুয়ে গেছে, প্রত্যেকেই ওই দিনটা উপলব্ধি করবে। এটা এমন একটা দিন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকা, যেদিন সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। ওয়াত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। একটু যারা পরিমাণ উপকারও কেউ কারো করতে পারবে না, যেটি আমার একটু উপকার কর। লা ইউকবালু ওয়ালা ইউকবালু মিনহু আদল। ওই দিন কেউ কারো কোনো বিনিময় গ্রহণ করতে পারবে না, যে ঠিক আছে আমি তো আজকে অনেক আমল নামায় হাজির হয়েছি, তোরা আমি ধর 1 কোটি টাকার বিনিময়ে 1 জাররা পরিমাণ আমল দিয়ে দিলাম। অথবা যে বিপদে পড়বে সেও যা বলতে পারবে না যে আমি তোমারে 10 কোটি টাকা দিই, তুমি আমারে সুবহানাল্লাহ বলতে যেই সওয়াবটুকুন, এই সওয়াবটুকু দেন। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলার যে সওয়াব, এটাও কোটি টাকার বিনিময়ে সেদিন কি করবে না, দিবে না। সেই দিনটা কত কঠিন একটা দিন। সেই দিন সামনে রেখে আমরা খাই, আমরা ঘুমাই, আমরা মানুষের হক মেরে দেই, আমরা মসজিদ মাদ্রাসার হক মেরে দেই, আমরা এতিমদের হক মেরে দেই। সেই দিন সামনে রেখে কিয়ামতের দিন সবাই দাঁড়িয়ে যাবে। আর অনেক লোক হবে সৌভাগ্যবান, দুনিয়া যারা নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে,
তারা সৌভাগ্যবান হয়ে যাবে, তারা জান্নাতে মারহাবা মারহাবা বলতে বলতে চলে যাবে। আর যারা জাহান্নামী হবে, জাহান্নামী ব্যক্তিরা কাঁদতে কাঁদতে চিৎকার করতে করতে জাহান্নামের দিকে চলে যাবে। জাহান্নামীরা হবে দুর্ভাগা, তারা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আমার জীবনটা আমি কী করলাম, হায় আমার জীবনটা আমি কী করলাম। জাহান্নামে যখন জাহান্নামী ব্যক্তিরা যে পৌঁছে যাবে, জান্নাতি ব্যক্তিরা জান্নাতের দরজা দিয়ে তাদেরকে সাড়া দিবে, আমরা জান্নাতে পৌঁছে গিয়েছি, আমরা তোমাদেরকে বলে দিয়েছিলাম, আজান দিয়েছিলাম, নামাজ পড়তে আমরা মসজিদে গিয়েছিলাম, তোমাদেরকেও আমরা আহ্বান করেছিলাম, তোমরা আসো নাই। আজকে দেখো আমরা জান্নাতে, তোমরা জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সিস্টেম করবেন, জান্নাতের চতুর্পাশ দিয়ে জানালা থাকবে, আর এই জানালা দিয়ে জাহান্নাম দেখা যাবে। জান্নাতি ব্যক্তিদেরকে জাহান্নামী ব্যক্তিদেরকে জান্নাতি ব্যক্তিরা ইশারা দিবে, এভাবে তাদেরকে জ্বলনা সৃষ্টি করতে পারবে। ওয়ালা তানফাউহা শাফাআতুন, ওই দিন কেউ কারোর জন্য যদি সুপারিশও করে, সেই সুপারিশ কাজে আসবে না। আপনার ভাই বন্ধু যদি আপনার জন্য সুপারিশ করে, আল্লাহ আপনি এই ব্যক্তিটারে আমার অমক আমলের ওসিলায় মাফ করে দেন, এই সুপারিশও কাজে আসবে না। কত কঠিন দিন! এই দিন সামনে রেখে আমরা আমাদের দুনিয়া, আমরা আমাদের জীবনযাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এতটুকুই বলেন না, ওয়ালা হুম ইউনসারুন, তাকে কোনো সাহায্যও করা হবে না। জাহান্নামী ব্যক্তি কাঁদতে কাঁদতে জাহান্নামটা একটা সাগর হয়ে যাবে। আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, এই রিজিক তোমরা দুনিয়ায় ব্যয় করো, কারণ এটা জমা করে রাখো না, কারণ এটা পরকালে ব্যয় করার কোনো সিস্টেম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি যে তোমাদেরকে রুজি দিছি, টাকা দিছি, ধন সম্পদ, বাড়ি গাড়ি, অট্টালিকা, যা কিছু দিছি, এগুলো তোমরা দুনিয়ায় ব্যয় করো। কারণ তুমি যেগুলা জমা করবা, তুমি যে মইরা দেবা জমা কইরা, এগুলা দিয়ে তুমি হাসরের ময়দানে ক্রয় বিক্রয় করতে পারবে না। কারণ ওয়ালা বাইউন ফিহা, হাসরের ময়দানে কি করা যাবে না? ক্রয় বিক্রয় করা যাবে না, লেনদেন করা যাবে না। হাসরের ময়দানে কেনাকাটা নাই, হাসরের ময়দানে কাপড় চোপড় কেনাকাটা নাই, হাসরের ময়দানে বাজারে নাই, কিয়ামতের ময়দানে কোনো কিছুই নাই। কোনো কিছু আপনি ক্রয় বিক্রয় করতে পারবেন না, না বিক্রি করতে পারবেন, না ক্রয় করতে পারবেন। এই জন্য আল্লাহ বলছে, যা তুমি অর্জন করতেছ, তোমার পরিবারের জন্য খরচ করো, তোমার আব্বা আম্মার জন্য খরচ করো, তোমার ছেলে মেয়েদের জন্য খরচ করো। এরপরে যেটা তোমার বাকি থাকে প্রয়োজন সেরে, সেটা তুমি মসজিদে খরচ করো, সেটা তুমি মাদ্রাসায় খরচ করো। বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা তো যত হয় আমাদের দুনিয়ার চাহিদা পুরে না, দুনিয়া তো শেষ করলাম, আরও কিভাবে ব্যাংকে রাখা যায়, কিভাবে জায়গা জমি রাখা যায়। আরে ভাই, একটু মসজিদে, একটু মাদ্রাসায় গরিবদেরকে, এতিম মিসকিনদেরকে যা দিব, এটা আমার থাকবে। কিয়ামতের দিন এইটার উসিলা দিয়ে আমি কোথায় যেতে পারবো? জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। এই যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, যা কিছু করি, এগুলা দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো। আমাদের কী গ্যারান্টি আছে? আমাদের কোন আমলটা আমরা নিশ্চিত দিয়ে বলতে পারবো যেটা কবুল হবে? কোন আমলটা? নামাজ পড়তে গেলে নামাজে গলত, রোজা রাখতে গেলে রোজাটারে হেরফের করে ফেলি, ভেঙ্গি ফেলি। তার মানে রোজা রাখছি ঠিক আছে, উপাসনা রইলাম, গীবত, চগলখড়ি, পরনিন্দা, মানুষের ক্ষতি, এগুলা রোজা রেখেও করি, ঠিক কিনা? তাহলে রোজাও আমাদের হলত গলত, মানে এটা কোনো রকম। তাহলে সব কিছু যদি কোনো রকম হয়, তাহলে পার পেব কি দিয়া? তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই ছোট ছোট আমলগুলা দিয়া পাল্লার মধ্যে দিয়া বলবে, যা বান্দা, তোর তো ফরজ কাজে যাই ত্রুটি বিচ্যুতি হয়েছে, তোর নফল কাজে, তোর দান সৎকার, তোর খয়রাত এবং তোর ভালো ভালো কিছু কাজ আছে, আমি এগুলা দিয়া পুরাই দিলাম, তুই জান্নাতে চলে যা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মসজিদে, মাদ্রাসায়, এতিম মিসকিন, এদেরকে আপনারা দিবেন। মসজিদ মাদ্রাসায় যেটা দিবেন, এটা সাদাকায়ে জারিয়া, এটা চলমান থাকবে, চিরস্থায়ী থাকবে, চিরদিন থাকবে। এই মসজিদ যতদিন, ততদিন আপনার আমল নামে কি উঠবে? সওয়াব উঠবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আবিহি ওয়া উম্মিহি ওয়া আখিহি, কিয়ামতের দিন এমন একটা দিন হবে, সন্তান বাবাকে দেখে পালিয়ে যাবে, আর বাবা সন্তানকে দেখে পালিয়ে যাবে, মা মেয়েকে দেখে পালিয়ে যাবে, মেয়ে মাকে দেখে পালিয়ে যাবে, সবাই সবাইকে দিয়ে পালাতে থাকবে। কি হবে? ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। এক বিগত করে সূর্যটা চলে আসবে, মাথার বাটি গরম হয়ে যাবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন 7 ব্যক্তিকে আরশের ছায়ায় নিয়ে দাঁড় করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। গরিব, এতিম, মিসকিন, তার প্রতিবেশী যারা আছে, তাদেরকে আমাদের দেখাশোনা করতে হবে, তারা কি অবস্থায় আছে, হ্যাঁ, তাদের সাথে একটু ভালো ব্যবহার করতে হবে। তারা যদি আমাকে কোনো কষ্ট দেয়, সেটা আমি মাফ করার দৃষ্টিতে দেখব। এইরকমভাবে জীবনযাপন করে যদি আমরা মরতে পারি, তাহলে আমাদের কিয়ামত হবে সুন্দর, আর নাইলে আমাদের কোনো উপায় থাকবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো আমল করে একসাথে কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে একসাথে জান্নাতে যাইতে পারি। বলেন আমিন।